আমি ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই, অনেকে আমাকে কমেন্ট করবে এরকমটা যে ঘুমন্ত অবস্থায় বাচ্চাকে সাজাতে নেই, হ্যানা না তেনা না। দেখো, আমিও জানি ঘুমন্ত অবস্থায় বাচ্চাকে সাজাতে নেই, কিন্তু আমি এটা মনে করি আমি তো আমার গোবিন্দের সাজ দিচ্ছি, যেহেতু জেগে থাকলে এই যে তিলকটা আঁকাতে দেবে না, তো রাখে হরি তো মারে কে কথাতেই আছে, জানো তো। তো আমি এটা বিশ্বাস করি আমার গোবিন্দ যেখানে আমার মেয়েকে মানে ভালো রাখবে, সেখানে কারোর সাধ্য নেই যে আমার মেয়ের কোনো ক্ষতি করে। আর সাথে তো আমার মায়ের আশীর্বাদও আছে। তো এটা তো আমি আমার গোবিন্দের সাজই দিচ্ছি। আমি কোনো অন্যান্য সাজ বলো বা কোনো কিছু বলো, কোনো সময়ই আমি একটা টিপও পড়ে না মেয়ে ঘুমিয়ে থাকলে আর কি। তো যেহেতু এটা আমার ভগবানের সাজ, তো আমি মনে করি আমার ভগবান রক্ষা করবে। কোনো বিপদ আপদ থেকে, সমস্ত বিপদ আপদ থেকেই ভগবান আমার মেয়েকে রক্ষা করবে। তো কেউ এমন কিছু বলো না, আমি তো মা, আমি সবার আগে আমি ভালোটা বুঝবো। তো তোমরাও ভালো চাও বলেই কথাগুলো বলো। কিন্তু দুর্গা যখন সাজিয়েছিলাম তখন এক একটা কমেন্ট এমন এসেছিলো যেটা ভীষণই খারাপ, আর খুব খারাপ লাগে ভেতরে। তো যাই হোক, তো এইসব কথা বলে আমি ফালতু করতে চাই না। এত সুন্দর সাজের মাঝখানে আমি অত বাজে বাজে কথাগুলো বলতে চাই না আর কি। তো দেখো, এখানে যে আমি তিলকটা দিচ্ছিলাম না, এই যে হাতে, ও কিন্তু ঘুমোচ্ছিল, এমন সুরসুরি লাগছে, মানে ওটা তো আমি একটা মানে ধূপকাঠির যে কাঠিগুলো হয় না, ওটা দিয়ে দিচ্ছিলাম কোনো রকম হাতটাকে, আর বারবার সুরসুর সুরসুর করছে তো, আর মানে ক্যাতুকুতু লাগার মতো হচ্ছে ও, মানে ও এমন করছে হাতটা, তো লাস্ট অবধি তো কোনো রকমে এই হাতটা দিয়েছি। তারপরে দেখো উঠে মুঠে যাবে বলে ভয় লাগছিল। তারপরে যে ওই সাইডের হাতটা দিতে গিয়ে ও ঘুম থেকে উঠেই পড়লো। তো কী আর করা যাবে, ঘুম থেকে যখন উঠে পড়লো তো ভাবলাম যে যাক রেডি করিয়ে দিই। তারপরে দেখো, বলতে নেই মেয়ের মুখের সামনে আমি এই কথাটা বলছি না, আমি যেহেতু ভয়েস দিচ্ছি আলাদা করে সেই বলছি। মানে মাঝে মাঝে মনে হয় না আমারই নিজের নজর লেগে যাবে, মানে এইভাবে সাজানোগুলো মানে আমারই নজর লেগে যাবে। তারপরে আমি তো বারবার থুতকুড়ি দিয়েই যাই মেয়েকে, যে নজর আমার নিজেরই যেন নজরটা না লেগে যায়। তো যাই হোক, এই যে আমার গয়না পাটি, আর এই যে ধুতিটা দেখছো, এই ধুতিটা কিন্তু আমার ছেলের ধুতি ছোটোবেলাকার। এই সেম ধুতিটা পরে আমার ছেলেকে ছোটোবেলায়, আমার ছেলে যখন এইরকমই মেয়ের মতো, কি মেয়ের থেকে আরেকটু বড় ছিল, 1.5 বছর 2 বছর বয়স ছিল তখন হয়তো, তখন সাজিয়েছিলাম এই সেম ধুতিটা দিয়েই। তো সেটার ছবিও আমি তোমাদেরকে লাস্টে দিয়ে দেবো, ওই ইসের ছবিটা। আর আমার মেয়ের এখন বয়স হচ্ছে পুরো 1 বছর 4 মাস বয়স, মানে 16 মাস বয়স চলছে এখন আর কি। তো এখনও 1.5 বছর পূর্ণ হয়নি কিন্তু আমার মেয়ের। তো অনেকে জিজ্ঞাসা করো যে মেয়ের এজ কত, তো ওর 1.5 বছর এখনও পূর্ণ হয়নি, 16 মাস চলছে, আর এখনও 2 মাস বাকি আছে 1.5 বছর পূর্ণ হতে। তো আমি এখানে ছাদে নিয়ে গেছিলাম কিছুটা ফটোশ্যুট করব বলে। ও কান্নাকাটি করছিলো, নিচে বেশিক্ষণ বসেছিল না। তারপরে দেখো ফাইনাল রেজাল্টটা, মানে ও যখন খাচ্ছিল, তো এই যে ওটা কিন্তু ননি ছিল না, ওটা দই ছিল, কারণ ননিটা তো পাওয়া যায়নি। তো আমি মিষ্টি দই নিয়ে আসিয়েছিলাম, তো ও এত মজা করে খাচ্ছিল, মানে ওগুলো দেখে না আমার মানে ভেতরটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যখন ভিডিওগুলো করছিলাম, ফটোগুলো তুলছিলাম, মানে আমি দেখে আমার নিজেরই একটা মুগ্ধতা হয় না, মায়ের একটা হবেই, সব সন্তানের প্রতি একটা মুগ্ধতা আসেই। তবে এই যে এই সিনগুলো দেখে না আমার মনে হচ্ছে পুরো গোপাল ঠাকুরই খাচ্ছে, মানে ননি খাওয়ার মতো পুরো। তো যাই হোক, এই যে উঠে পালিয়ে আসলো কেন বলো তো, এই যে কলসিটা দেখে মেয়ে ভয় পেয়ে গেছিলো। তারপরে দেখো ছবিগুলো, মানে ছবিগুলোও এত ভালো করে তুলেছে। প্রথমে ছবিটা মনে হচ্ছে খুব কান্না কান্না করছিল, তো তারপরে এই ছবিগুলো ঘরে গিয়ে তুলেছি। তারপরে ছাদের এই ছবিগুলো কিছু, আর এগুলো ভিডিও করতে করতে সাইডে একটা অপশান থাকে, পটপট করে ক্লিক করে নেওয়া যায়, ওই জন্য ছবিগুলো অতটা ক্লিয়ার আসেনি, তবে ছবিগুলো ভীষণই সুন্দর এসছে। আর তারপরে আমি বলে রাখি, আমি কিন্তু সাজার আমার কোনো ইচ্ছেও ছিল না, আর আমি ভাবিও নি যে আমি সেজে করবো। তারপর হট করে একটা রিলস দেখি, যে আমি ভাবলাম তো এইভাবে তো ভিডিওটা করাই যায়। তো কোনো রকমে মাথাটা আঁচড়ে, মানে শাড়িটা আমি ঠিক করে পরতেও পারিনি, মানে শাড়ি আমি যদি উঠে দাঁড়াই তো ওই শাড়িটা পুরো খুলে যাবে, মানে এইরকমভাবে শাড়িটা পরে জাস্ট এসে বসে মেয়ের সাথে কয়েকটা ভিডিও করে নিয়েছি, আর ফটো তুলে নিয়েছি। আর এখানে মেয়ে খুব বিরক্ত হচ্ছিল, তো আমি ভাবলাম প্রথমে ওর সাথে একটু খেলা করে নিই, তারপরে আবার ভিডিও করা যাবে, ফটো তোলা যাবে। তো বাচ্চাদের মুডের ওপরে তো সমস্ত সব কিছু নির্ভর করে, তো ওদের মুড অনুযায়ী আমাকে চলতে হবে। তো সেই জন্য এইসব করতে কিন্তু প্রচুর খাটনি লাগে, মানে এতটাই খাটনি হয়ে যায় না আমার পক্ষে, মানে একার পক্ষে, যেহেতু আমি একা সবটা করি, এডিট থেকে আরম্ভ করে মেয়েকে সাজানো, ভিডিও ফটো সমস্তটা। তো যাই হোক, এই সাজে তো তোমাদের খুবই ভালো লেগেছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর পাশে থেকে। আর এটা হচ্ছে আমার ছেলের ছবি, দেখো ছোটোবেলাকার, একদম পুরো মেয়ের মতোই দেখতে, তাই না?